5 ফেব্রুয়ারি শেখ হাসিনার ফেসবুক লাইভে বক্তব্য দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে শুরু হয় ভাঙচুরের ঘটনা। সারা দেশের পরিস্থিতি আবার 5ই আগস্টের মতোই উত্তপ্ত হয়ে পড়ে। এ ঘটনায় অনেকে ভারতের দিকে আঙুল তুলেছে। বাংলাদেশে গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তারপর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। তাই অনেকেই বলছেন ভারতের সমর্থনেই গণহত্যার অভিযোগে অপরাধী শেখ হাসিনা বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে। তবে ঘটনার পর শেখ হাসিনার ভাষণের বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে ভারত। শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে। তার বক্তব্যের সাথে ভারত সরকারের অবস্থান মিলিয়ে দেখার কোনো সুযোগ নেই। এটি দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক মাত্রা যোগ করবে না উল্লেখ করে 7 ফেব্রুয়ারি তলব সংক্রান্ত এক বিবৃতিতে এসব জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যগুলো তার ব্যক্তিগত অবস্থান থেকে দেয়া। সেখানে ভারতের কোনো ভূমিকা নেই। হাসিনার মন্তব্যের সঙ্গে ভারত সরকারকে এক করে ফেলা ঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পরস্পরের সঙ্গে সহায়ক সম্পর্ক চায় ভারত, যা সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে। তবে এটা দুঃখজনক যে অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়গুলোর জন্য আমাদের দায়ী করে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করা হচ্ছে। বাংলাদেশের এসব বিবৃতি আসলে ক্রমাগত নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থে সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে, তখন আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশও পরিবেশের অবনতি না হয় সে ব্যাপারে সচেষ্ট থেকে সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া 7 ফেব্রুয়ারি ভারতে বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলবের বিষয়টি নিশ্চিত করেই এ বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে উল্লেখ করা হয়, ভারত সরকার পারস্পরিক ইতিবাচক সম্পর্কের জন্য চেষ্টা করছে। আমরা আশা করি বাংলাদেশও সেই পরিবেশ নষ্ট না করে একই রকমভাবে হাত বাড়িয়ে দিবে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।